হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমি দেখাবো লিড জেনারেশনের কাজ কিভাবে করতে হয়। আমি কিছু টুলস আপনাদেরকে সাথে শেয়ার করব যে সব দিয়ে আপনারা লিড জেনারেশনের কাজটা সম্পূর্ণ করতে হবে। সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। মনে করেন এটা একটা কাজের ফরম্যাট, আমাকে গুগল ক্রোম জিমেইল আর লিঙ্কডইনের সাহায্যে কাজ করতে হবে। ইন্ডাস্ট্রি টাইপ আমাকে দিয়ে দিছে, মনে করেন ডেন্টিস্ট। ইন্ডাস্ট্রি টাইপটা দিয়ে দিছে ডেন্টিস্ট, আর আমাকে জব টাইটেল দিয়ে দিছে। জব টাইটেলটা হলো সিইও, ওনার আর হলো যে ফাউন্ডার। আমাকে এই তিনটা জব টাইটেল খুঁজতে হবে। লোকেশনটাও দিয়ে দিছে নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক শহরের সবগুলো ডেন্টিস্টকে আমাকে খুঁজে বের করতে হবে। আমার কাছ থেকে যে তথ্যগুলো চাচ্ছে সেই তথ্যগুলো দিয়ে দিছে, যেমন লাস্ট নেম, ফার্স্ট নেম, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট সবগুলো দিয়ে দিছে। এবং আমার কাছ থেকে 500টা ডেন্টিস্টকে লিস্ট করতে বলছে আমাকে। এই কাজটা আমি এখন সম্পূর্ণ করে দেখাবো আপনাদেরকে, কিভাবে এই কাজটা আপনারা সম্পূর্ণ করেন বা এরকম কাজগুলো কিভাবে সম্পূর্ণ করবেন আপনারা। প্রথমে এটা হলো যে ইমেল এক্সটেনশন, আর এটা আপনারা গুগল ক্রোমে অ্যাড করে নেবেন এটা। তারপরে আছে আপনার ইমেল অ্যাড্রেস গেসার, এটা শুধু গেস করবেন। আর নেম টু ইমেল ফাইন্ড, এটা হলো যে নেম টু কোম্পানি যেটা আছে সেটা ফাইন্ড করে দেবে আপনাকে। ক্লিয়ারবিট, এটাও আপনাদেরকে কোম্পানি এ থেকে হলো যে জিমেইলটা বের করে দেবেন। আর ইমেল ভ্যালিডেশন টুলস এই দুইটা আছে, এই দুইটা আমি এখানে রাখছি। আর এক্সরে সার্চিং টুলস, অর্থাৎ লিঙ্কডইনের জন্য আমরা আনলিমিটেড সার্চ দিতে পারবো এখান থেকে, মানে আমাদের লিমিট কমবে না। কাজটা শুরুতে অবশ্যই আমাদেরকে প্রথমে google.com-এ যেতে হবে বা গুগলে যেতে হবে, যেহেতু কাজটা আমরা গুগলে ডাকবো। google.com-এ যাব আমরা। google.com আমি লিখছি, এই যে গুগল এরকম একটা ইন্টারফেস চলে আসছে। যে প্রথমটা হলো google.com এর অফিসিয়াল, ওইখানে যাব আমরা। যাই এখানে থেকে অবশ্যই আমরা আমাদের গুগল ড্রাইভে যাব, যেহেতু কাজটা আমরা সেভ করে রাখবো গুগল ড্রাইভে। যদি পরবর্তীতে কোনো ক্লায়েন্টকে একই কাজে আমরা পাই, তাকে আমরা ডেলিভারি দিতে পারবো কাজটা, বা কিছু কাট সাট করতে পারবো, সেজন্য করে আমরা অবশ্যই গুগল ড্রাইভে কাজটা সেভ করে রাখবো। অবশ্যই এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব আমরা। ফোল্ডারটা আমি করে নিচ্ছি। আপনারা ফোল্ডার করে নেবেন যাতে পরবর্তী সময় এটা এই কাজটা খুঁজে পেতে আপনাদের সুবিধা হয় আর কি। আমি একটা ফোল্ডার করে নিলাম লিড জেনারেশনের। ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। ফোল্ডারটা ওপেন করবেন। এখানে আমরা এখন একটা গুগল শিট ক্রিয়েট করে নেব বা ওপেন করে নেব, যেটাই বলেন, কারণ আমরা কাজটা সম্পূর্ণ করব অবশ্যই গুগল শিটের মাধ্যমেই। গুগল শিটটা ওপেন হয়ে গেছে আমার। এখন এখানে অবশ্যই টাইটেলটা আমাদেরকে দিতে হবে, যেহেতু আমরা প্রফেশনালি কাজ করব অবশ্যই টাইটেলটা মাস্ট দিতে হবে। সো আমরা যে ইন্ডাস্ট্রি টাইপটা কপি করে দিই, মানে এখানে ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে আমরা প্রফেশনাল কাজ করি বা প্রফেশনাল আমরা, সেজন্য করে এইগুলো হলো যে সাজাই গুছাই আমরা দিব। আচ্ছা, জব টাইটেলটা না, আমি আগে লোকেশনটা দিই, যেহেতু ডেন্টিস্টের লোকেশনটা দিয়ে দিছে। লোকেশনটা কপি করলাম, লোকেশনটা দিয়ে দিলাম। আমি জাস্ট একটা ফরম্যাট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে কাজটা সম্পন্ন করতে পারেন। এবার আমি জব টাইটেলটা নিলাম, এটা আমার নিজের সুবিধার্থের জন্য, যে এই কাজটা কার উপর করছি সেই তথ্য যাতে পরবর্তী সময় আমি পাই, সেজন্য করে আর কি। এটা এরকম করে জব টাইটেলটা আমি দিয়ে দিলাম সাথে, মানে আমার নিজের সুবিধার্থের জন্য। ক্লায়েন্টও বুঝতে পারবে যে আমি কাজটা সম্পূর্ণ করছি। এখন আমি এই যে ইনফরমেশনগুলো আমাকে টেক্সট করছে বা আমাকে দিবে, সেই ইনফরমেশনগুলো আমি এখন জাস্ট কপি করব। কপি করে এখানে কলাম বাই কলাম এক একটা করে সাজাই নিব। তার আগে আমি একটু এটা বড় করে নিই পেজটা, দেখার সুবিধার্থে শুধুমাত্র, অন্য কোনো কিছু না। এই যে ফার্স্ট নেম নিলাম, অবশ্যই প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয়। তারপরে লাস্ট নেম, যখন আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম বলবে তখন আপনারা ধরেই নেবেন যে কাজটা অবশ্যই পার্সোনাল ইমেইল আপনাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ লিড জেনারেশনের কাজ। জব টাইটেলটা আমি কপি করলাম। এখানে আপনারা Ctrl+C যদি মারেন তাহলে কপি হয়ে যাবে, এবং এখানে এসে Ctrl+V মারলে পেস্ট হয়ে যাবে। আমি এটা পজ করে সবগুলো করে নিছি, এন্ট্রি করে নিলাম আর কি।
যাতে সময় একটু কম বাঁচে। কম বাঁচে বলতে সময় একটু বাঁচে আর কি। একটু বড় করে নিই, যেহেতু তথ্যগুলো অবশ্যই একটু বড় হবে। এখন আপনারা চাইলে এটা সাজায় নিতে পারেন বা একটু কালার করে নিতে পারেন। আমি একটু কালার করি, তাহলে ক্লায়েন্টের দেখতে সুবিধা হবে, আমারও দেখতে সুবিধা হবে আর কি। ওই জন্য আমি একটু কালার করে নিই। এমন কোনো কালার দেওয়ার চেষ্টা করবেন না যেটা আপনার নিজের চোখে লাগে। যেহেতু আমরা 8 ঘন্টা 10 ঘন্টা এই লিড জেনারেশনে কাজ বা অনলাইনেই থাকবো, তখন যদি পেজটা আমার চোখে লাগে তাহলে আপনার চোখের সমস্যা হবে। সো একটু হালকা কালার দেওয়ার চেষ্টা করবেন। আমি এগুলো সাজাই নিচ্ছি আর কি, একটু বড় করে নিই, যেহেতু তথ্যগুলো অবশ্যই একটু বড় হবে। হালকা কালারই দিই। আমি যে টুলসগুলো ব্যবহার করব অবশ্যই সেগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে চাইলেও নিতে পারেন। আর আমার যে ফরম্যাটটা আছে কাজের, সেই ফরম্যাটটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন যে কি ফরম্যাটের এটা কাজ ছিল। এখন অনেকে বলবে যে এই কাজটা করে আমি কত টাকা পাইছি। এখন ঘটনা হলো করোনার পরে দেশে না, গোটা পৃথিবীতেই টাকার মানে কাজের সমস্যা। আগে আপনারা যখন কাজে সাবমিট করবেন, মানে প্রপোজাল সাবমিট করবেন, তখন চিন্তা ভাবনা করবেন যে আমি কাজটা নিব আগে, টাকা হিসেব পরে। কেননা এখন সবারই অবস্থা একটু খারাপ। আমি প্রথমে এটা একটু বড় করে নিই, 12 সাইজ রাখলে অবশ্যই দেখতে সুন্দর লাগে। কলামটা আমি ফ্রিজ করে নিই, ওর জন্য ভিউ যে ফ্রিজ 1 কলাম ফ্রিজ, এটা হয়ে গেল। এখন আমি যে টুলসগুলো ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে ইমেইল এক্সটেনশনাল, এটা অবশ্যই গুগল ক্রোমের জন্য। আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই যে এটা আসলে দেখতে কেমন। এটা জাস্ট আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকলে আপনার সেখান থেকে ইমেল অ্যাড্রেস যতগুলো থাকবে অটোমেটিকলি আপনাকে শো করবে। এটা একটু ফ্রি, এটা একটা ফ্রি, তো সেই জন্য করে অবশ্যই ভালো। যে কোনো ওয়েবসাইটে আপনি প্রবেশ করলে সেই ওয়েবসাইটে যে ইমেল অ্যাড্রেসটা থাকবে সেটা আপনাকে শো করবে। ইমেল গেসার এটা মোটামুটি দরকার না। আর ক্লিয়ারবিট এটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ বলতে এটা অনেক ভ্যালিড ইমেইল পাওয়া যায় এখান থেকে। ইমেইল ভ্যালিডেশন টুলস, আপনারা যে কোনো কিছু টুলস ব্যবহার করতে পারেন, অনেকগুলো টুলস আছে, আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ দিলেই অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এটা হলো ক্লিয়ারবিট। এটা হলো যে আপনার হলো যে এটা এটা আপনার কোম্পানির নাম মানে ডোমেইন নেম দিয়ে যে কোনো ইমেল অ্যাড্রেস খুঁজে বের করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। এই যে দেখেন আমার ইমেইলের এই লোগোটা চলে আসছে। এটা প্রতি মাসে 100টা করে হলো যে ইমেল মানে খুঁজতে দেবে। 100টা না, মেবি এটা ফ্রি, টোটালি সম্পূর্ণই ফ্রি। এটা হলো ইমেল ভ্যালিডেশন টুলস। এখান থেকে আমরা ইমেল ভ্যালিড না আনভ্যালিড সেটা চেক করতে পারবো। আর এটা হলো আমাদের এক্স-রে রিসার্চ টুল, অর্থাৎ এটা হলো যে লিঙ্কডইনের আমরা হলো যে আনলিমিটেড সার্চ করতে পারবো। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যে লিমিটটা আছে এখানে সেই লিমিটটা থাকবে না। আমরা যে কি এটা পাইছি সেটা অবশ্যই ইউনাইটেড স্টেট দেব। জব টাইটেল অবশ্যই আমাদের কাছে আছে জব টাইটেলটা, এটা কপি করে নিই। এখানে পেস্ট করব। এই যে চলে আসছে অনেকগুলো, প্রথমটা আমি সিলেক্ট করে দিই। কিওয়ার্ডটা এখানে আমরা দিব ইন্ডাস্ট্রি টাইপ যেটা আছে সেইটা, অর্থাৎ আমরা তো মূলত ডেন্টিস্ট মানে খুঁজতেছি, এটা হলো যে দিব। এই যে দিয়ে দিলাম। এখন এই যে ফাইন্ড রাইট পিপল অন লিঙ্কডইনে ক্লিক করব আমরা। এরকম একটা ইন্টারফেস চলে আসলে ওপেন উইথ গুগলে ক্লিক করব, তাহলে আমাদের অনেকগুলো রেজাল্ট চলে আসবে অটোমেটিকলি। অনেকগুলো রেজাল্ট চলে আসছে। এখন আমরা যে প্রথমটাই নিই, প্রথমটা আপনাদেরকে দেখা একটু কিভাবে এটা কালেক্ট করা যায় আর কি। প্রথমটা আমি ওপেন করি। অবশ্যই আরেকটা পেজে ওপেন করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোথায় থেকে আপনি শেষ করলেন এবং কোথায় থেকে শুরু করলেন, যেহেতু আমরা সময় দিয়ে কাজটা করব। এই যে ধরেন এটা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি পেয়ে গেলাম। এখন আপনারা ভাবতেছেন যে এটা থেকে আমরা কিভাবে ইমেল অ্যাড্রেসটা বের করব। তার জন্য করে অবশ্যই আমরা যাব হলো যে এক্সপিরিয়েন্সে। সেখানে যদি দেখেন ফাউন্ডার অ্যান্ড সিইও লেখা আছে, এটাতে রাইট বাটন ক্লিক করে আরেকটা পেজে ওপেন করে নিব। অর্থাৎ ও যে কোম্পানিতে জব করে সেই কোম্পানির হলো যে ওয়েবসাইট মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট যেটা আছে সেটা ওপেন করে নেব।
এই যে কোম্পানির এটা চলে আসছে লিঙ্কডইন পেজ। এখান থেকে আমরা অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গেলাম। অ্যাবাউটে গেলে একটু স্ক্রল করে নিচে আসলে এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমরা জাস্ট শুধু কপি করব। কপি করে এই যে শিটে আমরা ওয়েবসাইটটা রেখে দেব। তারপর আমরা এই যে নেম, আমরা ফুল নেমটা কপি করব, যেহেতু আমরা নেম দিয়ে তার ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করব। সো নেমটা শুধু কপি করলাম। নেমটা কপি করে আমরা জিমেইলে যাব। মেইলে গিয়ে একটা নতুন ওপেন করে নিব, নিয়ে এখানে অবশ্যই ট্যুর জায়গা যে নামটা আমরা কপি করলাম সেটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা যে ওয়েবসাইটটা নিয়ে আসলাম সেটা শুধু ডোমেইন নেম যেটা আছে, অর্থাৎ www. এটা ছাড়া বাদবাকি যা আছে সেটা আমরা কপি করে নিব। নিয়ে এখানে এসে একটা হ্যাশট্যাগ মানে দেব, অ্যাড দেব, @ দেব। দেওয়ার পরে যে ডোমেইনটা নিয়ে আসলাম সেটা দিব, একটা চলে আসছে, এটা কেটে দিই। এই যে দেখেন অটোমেটিকলি আমাকে শো করছে এই যে উপরে এই তিনটা হলো ভ্যালিড ইমেইল। আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা একটাতে ক্লিক করলাম এবং এটা Ctrl+C করে কপি করে নিব। এটা অবশ্যই ভ্যালিড ইমেইল হবে। আমরা এখানে কপি করি, পেস্ট করে দিলাম। এখন এই যে ইমেইল ভ্যালিডেশন টুলসটাতে আমরা ইমেইল ভ্যালিড চেক করব। এই যে ইমেইল ভ্যালিডেশন টুলস, এটা জাস্ট ক্লিক করব ইমেইলটা দিয়ে। এই যে ভ্যালিড, এটা ইমেইলটা ভ্যালিড, তাহলে আমরা ইমেইল ভ্যালিডের ওই জায়গায় লিখে দেবো ইয়েস লিখলে হবে। এটা একটু বড় করে দিই, ইমেইলটা দেখা যাচ্ছে না। অবশ্যই ইমেইলটা কপি করার সময় আপনারা খেয়াল রাখবেন যেন কোনো স্পেস না পড়ে। ইমেইলটা স্পেস পড়লে সেই ইমেইলটা আর ভ্যালিড থাকে না। এটা হলো কোম্পানি নেমটা আমি কপি করে নিলাম। কোম্পানি নেমটাও যেহেতু আমাকে দিতে হবে, কোম্পানি নেমটা এখানে পেস্ট করি। তারপরে এই যে নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা গোটালটাই কপি করে নিই আমি। এখানে পেস্ট করি, গোটালটাই পেস্ট করে দিই। তারপরে লাস্টটুকু জাস্ট কেটে নিই আমি। Ctrl+Z করলেই, Ctrl+X মারলে কেটে যাবে। জব টাইটেলটা যে নিচে চলে আসছে, জব টাইটেলটা নিচে আসছে, এটাকে জাস্ট কপি করব। এখানে পেস্ট করে দিলাম। এখন আমাকে খুঁজতে হবে কি ফোন নাম্বার আর অ্যাড্রেসটা। ফোন নাম্বার মেবি নাই, ফোন নাম্বারটা মনে হয় নাই। অ্যাড্রেসটাও দেখেছি নাই। যেটা নাই সমস্যা নাই, ফোন নাম্বার অ্যাড্রেস এটা মূলত ফ্যাক্ট না, ইমেলটাই মেন। সো আমরা এখানে n/a দিতে পারি, নট অ্যাভেলেবল, অর্থাৎ আমি যেভাবে খুঁজছি এভাবে অন্য কেউ আর খুঁজে পাবে না পৃথিবীতে। এভাবেই কাজটা সম্পন্ন করছি আমি। লিঙ্কডইন URL, লিঙ্কডইনের ওই ব্যক্তির পেজে যাব, যে এই যে উপরে এটা শুধু কপি করে নিব, এখানে জাস্ট পেস্ট করে দেব। এটা তার লিঙ্কডইন URL। অ্যাড্রেসটা মনে হয় দেখলাম না, তো অ্যাড্রেসটা মনে হয় নাই, অ্যাড্রেসটা নাই। যেটা নাই সেটা তো আর আমার পক্ষে কিছু করা সম্ভব না। সো এখানেও n/a দিয়ে দিলাম। এটা একটা লিড কালেক্ট করলাম। এখন আমি ভিডিওটা পজ করব। ভিডিওটা পজ করে আমি আপনাদেরকে 500টা লিড কালেক্ট করার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো। এখন দেখেন কোনোটাই নেই। ভিডিওটা জাস্ট পজ করি। এই যে দেখেন আমি লিডগুলো কালেক্ট করছি, 500টা লিড কালেক্ট করছি অটোমেটিকলি। এখন আমাকে এটা শেয়ার করতে হবে বা কাজটা দিব ক্লায়েন্টকে। অবশ্যই শেয়ারে যাব, যে এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা এটা শেয়ার করব। এখান থেকে আমরা দেখে নেব যাতে ভিউয়ারে না দিয়ে এডিটার দেওয়া উত্তম, যেহেতু ক্লায়েন্টে যদি এডিট করা প্রয়োজন হয় সে এডিট করে নেবে। সবাইকে ধন্যবাদ।